আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজ 16 ডিসেম্বর 2025। আজ থেকে বহু বছর পূর্বে 1971 সালের এই দিনেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছি। আমাদের লাখো মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে, জালেমদের থেকে মুক্ত হয়েছিল আমার এই দেশ। এই দেশ স্বাধীনের পেছনে যেমনিভাবে সাধারণ গণমানুষের অবদান রয়েছে, তেমনিভাবে অবদান রয়েছে এদেশের আলেম সমাজের। সেই 71-এ যে আলেম মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীনতার জন্য অবদান রেখেছিলেন, তাদেরই অন্যতম একজন মহিরুহ। তাকে নিয়েই আজকে আমরা কিছু কথা বলবো, আলোচনা করব। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 71-এর মুক্তিযুদ্ধের আলেম মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে স্বাধীনতার অগ্রনায়ক শাহ আহমদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহকে, তারই পিতা অলিকুল শিরোমণি হজরত হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলিহিকে। আমরা আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধে তার অবদান এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশে তার প্রতি কিছু অযাচিত তহমতের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মেহমানগণ। আমরা একে একে তাদের থেকে আমরা স্পষ্টভাবে বিষয়গুলো শুনবো। আমি প্রথমেই চলে যেতে চাই আমাদের সম্মানিত মেহমান মুফতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। জাহিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আমরা তো জানি হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলিহি তিনি মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন এবং তিনি সে সময়ও বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মুরব্বীদের ওলামায়ে কেরামের একজন ছিলেন। তো আসলে যখন মুক্তিযুদ্ধটা চলছিল তখন কি আসলে হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলী এই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অবদান রেখেছিলেন কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আমি আমার আলোচনার পূর্বে বলতে চাই যে দেখেন, আমরা যে মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করতেছি তিনি ছিলেন অলিকুল শিরোমণি এবং ওনাকে সকলে হাফিজ হুজুর নামে চিনতেন। ওনার আসল নাম হলো মুহাম্মদুল্লাহ। তো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যখন শুরু হয়, এ বিষয়টা আমরা সকলেই জানি। তো তখন থেকেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে উনি মুক্তিযুদ্ধে ওনার কোনো অবদান ছিল কি ছিল না, অথবা ওনার ব্যাপারে যে সমস্ত অযাচিত তহমতগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু একটা সময় পর্যন্ত ছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, নির্দিষ্ট একটি সময় যেমন 2017 সালের পূর্ব পর্যন্ত হাফিজ হুজুর সম্পর্কে এই সমস্ত অযাচিত প্রশ্ন এবং তহমত কিছুই কিন্তু ছিল না। তো আজকে যেহেতু হুজুরকে নিয়ে কিছু অযাচিত প্রশ্ন এবং তহমত উঠে এসেছে, এজন্য ওই প্রশ্নগুলো নিরসন করা আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। ঠিক আছে? তো ওই দায়িত্ব থেকে আমি বলতে চাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির 1971 সালের মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল কি ছিল না এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমাদের কয়েকটা বিষয় বললেই যথেষ্ট। এর ভিতরে যদি আমি মোটা দাগে কিছু কথা বলি, যেমন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন যে এটা জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই ভাই। আপনি এই বিষয়টা যদি গভীরভাবে দেখেন, আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মাঠে ময়দানে তেমন একটা কাজ করি না অথবা ছোটোখাটো কাজ করে থাকি, তারা কিন্তু এই সমস্ত স্বল্প কথার মাধ্যমে বড় বিষয় বুঝাতে পারে না। কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ যে কথাটা বলেছেন যে এটা হলো জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই, ঠিক আছে? তো আমরা যদি এই বিষয়টার গভীরে যাই দেখি, অনেকে এটা বলে থাকে যে হুজুর এটা দ্বারা কি বুঝিয়েছেন। তো হুজুর কিন্তু একটা কথার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যে আমি পূর্ব বাংলার পক্ষে, পশ্চিম বাংলার বিপক্ষে। হ্যাঁ, যেই মানে আগ্রহটা তার ব্যাপারে ওঠে যে তিনি, অনেকে বলে যে তিনি পাকিস্তানপন্থী ছিলেন বা কিছু, এই বিষয়টা এটার মাধ্যমে এই বিষয়টা কিন্তু উনি ক্লিয়ার করেছেন। কিভাবে? কারণ ওনার মতো একজন বুজুর্গ আলেম, একজন নেক আলেম, উনি কিন্তু জালেমের পক্ষে থাকবেন না, মাজলুমের পক্ষে থাকবেন, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু
ঠিক আছে, তো উনি যখন বলেছেন এটা জালেমের বিপক্ষে মাজলুমের লড়াই, তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তিনি কোন পক্ষে। ঠিক আছে, তো তার অবস্থান নিয়ে কিন্তু এখানে আর কোনো ধোঁয়াশা থাকে না। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মুক্তিযুদ্ধে যে অবদান ছিল সে সম্পর্কে জানলাম। এখন আমরা আমাদের আরেকজন মেহমান মুফতি রাশিদুল ইসলাম ভাইয়ের থেকে আমরা জানতে চাই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে, হাফিজ হুজুর রহমতুল্লাহ অবদান সম্পর্কে তো আমরা জানতেই পারলাম এবং আমরা জানিও, সারা দেশবাসী জানে। জি। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি বিগত কিছু সময়ের মধ্যে বিগত ফ্যাসিস্টের আমলে সেখানে আমরা দেখেছি যে অনেকেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ধরনের তকমা লাগানোর চেষ্টা করেছে, তার কিরদারের উপরে কালিমা লেপন করার চেষ্টা করেছে, তাকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে। তার যিনি তার বন্ধু ছিলেন মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাইহি, তাকেও ছাড় দেয়নি, এমনকি তার পরিবারকেও ছাড় দেয়নি। তো এই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে রাজাকার, জালেম ইত্যাদি বিষয়ে যে আখ্যায়িত করেছে বিভিন্ন জন, তো এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, এই বিষয়টা আমি আপনার থেকে জানতে চাই। মাশাআল্লাহ। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি রাজাকার বা আলবদর যাই বলেন কারোর সাথেই তার সম্পর্ক ছিল না, বরং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় তিনি একজন ধর্মীয় রাজনীতিবিদ হিসেবে প্রকাশ পেয়েছিলেন, সবার কাছে তিনি একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য হয়েছেন। দেখেন 1971 সালে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সরাসরি সশরীরে যুদ্ধ করেন, এটা আমরা সবাই মানি, কারণ তখন হাফিজুর রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল 51 থেকে 52। জি। একজন বয়োবৃদ্ধ, একজন বয়োবৃদ্ধ বলা যায়। তো হাফিজুর রহমতুল্লাহ তখন সশরীরে যুদ্ধে না অংশগ্রহণ করলে মন অনুমতি ছিল তার মুরিদদেরকেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধের কলাকৌশল কিভাবে যুদ্ধ করবে এভাবে তিনি সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছিলেন। দেখেন 1971 সালের পরবর্তী সময় 1981 সাল অর্থাৎ 10 বছর পরে হাফিজুর রহমতুল্লাহ কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, এটা আমরা সকলে জানি। তো একজন ব্যক্তি যুদ্ধের পরবর্তী সময়, যে সময় যুদ্ধটা একবার খুব সংগঠিত ছিল, যুদ্ধের একটা আবার বিরাজমান ছিল, সেই সময়গুলোতে তিনি 10 বছর পরেই 81 সালে নির্বাচন করলেন। তো যদি আসলে তিনি রাজাকার হতেন, তখন ওই মহলে কেন তিনি রাজাকার ঘোষিত হলেন না? কেন তাকে লোকগুলো তারা ওই সময় রাজাকার বললো না? একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা বিষয়, রাজাকারটা কবে বললো? রাজাকার ঘোষণাটা আসছে 2017 সালে, যখন শাহরিয়ার কবির প্রেসিডেন্ট নির্বাচন হয় ঘাতক দালা নির্মূল কমিটিতে। আর তার সাথে সাথে অন্যান্য যারা ব্লগ লিস্ট আছে, যারা ব্লগার ছিল, তাদের লেখালেখি তো তার ফুটে ওঠে। দেখেন ঘাতক দালা নির্মূল কমিটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। 1992 সাল থেকে নিয়ে 17 সাল প্রতিষ্ঠাতার 25 বছর পরে তার সভাপতি হন শাহরিয়ার কবির, যে শাহরিয়ার কবিরকে আমরা 71-এর মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই নামে চিনে থাকি, অভিহিত করে যুদ্ধ অপরাধী হিসেবে আমরা চিনে থাকি। মানে সে ওই মুক্তি বাহিনীকে সাপ্লাই দিত না, কিন্তু সে বাংলাদেশে থেকে রাজাকারদের বাহিনীকে মুরগি সাপ্লাই দিত। যেই লোকটা এই কাজটা করতো, সেই লোকটা আবার কিভাবে একজন ধর্মীয় অঙ্গনে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, গোটা জাতির কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, একজন ধর্মীয় আধ্যাত্মিক বুজুর্গ ব্যক্তি, সেই ব্যক্তিকে কিভাবে তার দ্বারা তার সভাপতিত্ব থাকাকালীন সময়গুলোতে রাজাকার বলে ঘোষিত করা হয়, এবং এটার পিছনে মূল কারণটা কি ছিল সেটা আমরা সকলে জানি। কারণ হাফিজুর রহমতুল্লাহ মুক্তিযুদ্ধের পরবর্তী সময় তিনি একক ব্যক্তি ছিলেন যিনি ইসলামী আন্দোলন বা ইসলামী ধারা রাজনীতিগুলোকে মূল গোড়া ছিলেন। তো তারা চিন্তা করলো যে হাফিজুর রহমতুল্লাহকে যদি আমরা মূল গোড়াকে যদি কেটে দিতে পারি, ইসলামের মূল গোড়াকে মুছে দেওয়া সম্ভব হবে। কারণ মূল গোড়াপত্তন যেহেতু হাফিজুর ছিলেন, মূল গোড়াটা হাফিজুর ছিলেন, এজন্য তারা হাফিজুরের মূল গোড়াকে কেটে দিতে চেয়েছিলেন। এই দেশ থেকে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় ব্যক্তিত্বকে চিরতরে মুছে দিলে মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় অঙ্গনগুলোকে চিরতরে বন্ধ করার একটা পায়তারা তাদের মধ্যে ছিল। অত্যন্ত সুন্দরভাবে এই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যারা রাজাকার বলে বা হাফিজ হুজুরকে যে তোহমত দেয়, এটা কারা দেয় এটা আমরা মেহমানের মুখ থেকে জানতে পারলাম। আমাদের মানে এটা বড় হাসির বিষয়, সেই যাদেরকে গাদারিং কমিটি যারা ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্টের মানে প্ররোচনায় যারা এই কাজ করেছিল, আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফ্যাসিস্টের, সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এবং আমাদেরকে দ্বিতীয় আরেকটি স্বাধীনতা দান করেছেন। আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মুফতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। আমরা তার কাছে এখন জানতে চাইব যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান সম্পর্কে তো আমরা জানলাম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তকে আমরা পড়েছি, এমনকি শাকের হোসেন শিবলি লিখিত আলেম মুক্তিযোদ্ধার খোঁজে একটি বই আছে, আমরা সেই বইয়ের মধ্যে দেখেছি যে সেখানে তিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আমিরে শরিয়াত শাহ আহমদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে লিখেছেন যে তিনি মুক্তিযুদ্ধের সময়
পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন, তিনি মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন যে আসলে শাহ আহমদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহ তিনি আসলে কি অবদান রেখেছিলেন, এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে বা মুক্তিযোদ্ধাদের সাহায্য করার কারণে কোনো বাধা প্রদান করেছিলেন কিনা। ধন্যবাদ সাদুদ্দিন রুমি ভাই আপনাকে আমার কাছে পুনরায় আসার জন্য। দেখেন ভাই, একটা বিষয় হলো যে ৭১-এর সময় কার অবস্থান কি ছিল সে সেটা ভালো জানে, ঠিক আছে। তো হাফিজুজুর রহমতুল্লাহ আলাই যখন ৭১-এর যুদ্ধ চলতেছে তখন কিন্তু হুজুরের বয়স অনেকটা শেষের দিকে উপনীত। আমার ভাই আগে বললেন যে ৫১-৫২ বছর বয়স হয়ে গেছে। তো ওই মুহূর্তে কিন্তু মোহাম্মদুল্লাহ আশরাফ সাহেব হুজুর ওনারও কিন্তু একটা অবস্থান ছিল, শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব হুজুর হুজুরও কিন্তু একটা অবস্থান ছিল। তো আমরা জানি যে হুজুর দীর্ঘদিন যাবৎ বাইতুল মুকাররম মুয়াজ্জিন ছিলেন, ঠিক আছে, এই বিষয়টা তো সকলেই জানে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো আর আরেকটা কথা হচ্ছে হাফিজুজুর রহমতুল্লাহ আলাইহি ৭১-এর যুদ্ধ হুজুর কি করেছিলেন, ঠিক আছে। তো আমি আমার আগের বক্তব্যে যে বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে হুজুরে কি ঘোষণা দিয়েছিলেন এটা আপনারা আগে শুনেছেন। তো ওইটা হুজুর কি করেছেন ওইটার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব হুজুর, আপনি যে একটা বইয়ের নাম বললেন শাকির হোসেন শিবলির লিখিত একটা কিতাব, ওইখানে বিষয়টা ক্লিয়ার আছে, উনি বিষয়টা স্পষ্ট করেছেন। তারপরে যেহেতু আপনি জানতে চেয়েছেন আমি বিষয়টা আবার বলি। শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব হুজুর ওনার জবান থেকে জানা একটা বিষয় যেটা আমরা বড়দের থেকে শুনেছি, মোতাওয়াতির সূত্রে, যেটা আপনারা জানেন মোতাওয়াতিরের গ্রহণযোগ্যতা কতটুকু, একেবারে ঠিক আছে। তো মোতাওয়াতির সূত্রে বলতে পারেন আমরা জানতে পেরেছি যে 1963 সালে যখন যুদ্ধ মোটামুটি চলমান, ৭১ স্বাধীন হয়েছে কিন্তু যুদ্ধ মোটামুটি একটা আভাস আছে 1963 সালেতেই, ঠিক আছে। তো তখন কিন্তু হুজুর বাইতুল মুকাররমের মুয়াজ্জিন, ঠিক আছে। তো হুজুর যেহেতু বাইতুল মুকাররম মুয়াজ্জিন ছিলেন, সে সুবাদে হুজুরের বাইতুল মুকাররমের পাশে একটা টুপির দোকান ছিল, দর জায়গায় একটা ব্যবসা করতেন আর কি, টুপির দোকানের। হুজুরের টুপির দোকানে টুপি বিক্রি করতেন, জায়নামাজ বিক্রি করতেন। তো হুজুরের দোকানে এক পাক বাহিনী আসলো, এসে হুজুরের কাছে জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে একটা জায়নামাজ কিনতে চাই। কিন্তু তারা তাদের ওই যে হাফিজ হুজুর একটা কথা আমি আগে বলেছিলাম, তারা জালেম ছিলেন। তো তাদের ওই শক্তি খাটিয়ে, তাদের যেহেতু শক্তি ছিল, তারা শক্তি প্রয়োগ করে চেষ্টা করেছিল এখানে আর কি। তো বলেছিল যে আমি তোমার থেকে জায়নামাজ কিনবো কিন্তু কম দামে, ঠিক আছে বিষয়টা। তো উনি তো জানেন না যে কার বিরুদ্ধে কথা বলতেছেন বা সামনে কে দাঁড়িয়ে আছে, হাফিজ হুজুরের ছেলে আহমদুল্লাহ আশরাফ। তো আহমদুল্লাহ আশরাফ হুজুর বললেন, ঠিক আছে আপনি আমার থেকে কম দামে জায়নামাজ কিনবেন, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আপনি যদি আমার থেকে কম দামে জায়নামাজ কিনেন এটা কিন্তু জায়েজ হবে না, আর তারপরে আপনি এটা নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কত কঠিন কথা। তো একজন পাক বাহিনীর সামনে দাঁড়িয়ে একজন মানুষ যখন এরকম বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে, ঠিক আছে, একজন পাক বাহিনী যার হাতে অস্ত্র আছে এবং ওই মুহূর্তে তাদের ক্ষমতা সব, তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারাটা কিন্তু তার অবস্থান ক্লিয়ার করে দেয়। তার অবস্থানটা কি ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, তার অবদানটা কি ছিল সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেয়। তাই তখন কি হলো, তখন কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে গেল। তারপরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, এই বিষয়টা আপনারা সকলেই জানেন কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। তো পরবর্তীতে যখন এই ঘটনা শেষ, পরবর্তীতে লালবাগের সামনে, লালবাগে যে খেলাফত অফিস আছে ওইখানের সামনে থেকে কারফিউ জারির সময়, কারফিউ চলাকালীন সময় হুজুরকে আবার গ্রেফতার করেছে, ঠিক আছে। তো হুজুর মানে কারফিউতে বাহিরে বের হয়েছিলেন, এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছিল। তো যদি হুজুর পিছু টান নিতেন প্রথম ঘটনা থেকে, তাহলে কিন্তু ওনাকে দ্বিতীয়বার গ্রেফতার করা হয় না। তো দুইবার একটা ঘটনার দ্বারা, যখন দুইবার একটা ব্যক্তির মাধ্যমে যখন তিনি পাক বাহিনীর হাতে জুলুমের শিকার, তখন কিন্তু তার বিষয়টা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। তো এখন প্রশ্ন আসে যে তাকে গ্রেফতার করার পর সে ছাড়া পেলেন কিভাবে। আসলে বিষয়টা হলো, উনি ছাড়া পাওয়ার একটা কারণ হচ্ছে উনি যেহেতু বাইতুল মুকাররমের কি ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, ওই সুবাদে উনি ছাড়া পেয়ে গিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু আপনি যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আহমদুল্লাহ আশরাফ হুজুরের অবদান কি ছিল বা উনি কতটুকু অবস্থান নিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে আর পাক বাহিনীর বিপক্ষে, এই বিষয়টা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে মানে যে বিষয়টা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারি যে আসলে তিনি, আপনি যেটা বলেছেন যে তিনি মুক্তিবাহিনীর জন্য টুপি বানাতেন। তো একটা মানুষ আসলে তিনি যেহেতু আলেম সমাজ ছিলেন এবং মসজিদের দায়িত্বে ছিলেন, এজন্য সামরিক দিক থেকে তিনি অবস্থান রাখবেন কি রাখবেন না এটা পরের বিষয়। আপনি এখানে স্পষ্ট করেছেন, এটা থেকে আমরা জানতে পারলাম যে আসলেই তিনি মুক্তিযুদ্ধের সময় এদেশের জন্য অবদান রেখেছিলেন, দেশের পক্ষে অবদান রেখেছিলেন এবং
পাক বাহিনী হানাদার জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট এমনকি হয়ে আমাদের যায়। নুরিয়া মাদ্রাসার সামনেও তারা এক এক সময় তর্ক বিতর্ক হতো, হাতাহাতি হতো, হুজুর তাদের মোকাবেলা করেছেন। হ্যাঁ। মাশাআল্লাহ। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আবারও চলে আসব আমাদের সম্মানিত অতিথি মুফতি রাশেদুল ইসলাম ভাইয়ের কাছে। আমরা এখন এই ক্ষেত্রে জানতে চাই যে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি স্পেসিফিকভাবে আর কি অবদান রেখেছেন। আমরা এতটুকু জানতে চাই যে মুক্তি বাহিনীকে তিনি সরাসরি কোনো সহযোগিতা করেছেন কিনা, বা তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান বা তাদের থাকার স্থান বা কোনো ধরনের সহযোগিতা কি যেটা আসলে আমরা বলতে পারি এরকম আছে কিনা। হাফিজুর রহমতুল্লাহ একজন চেতনার বাতিঘর ছিলেন, তিনি সব মহলে কাজ করে গেছেন। আমরা যেখানে বসে কাজ করছি বা যেখানে বসে ভিডিওটা আমাদের রেকর্ড করা হচ্ছে, জামিয়া নুরিয়ার এই স্টুডিও, তো এই স্টুডিওর যা মানে যেখানে অবস্থান করছে তো জামিয়া নুরিয়া হাফিজুর রহমতুল্লাহ প্রাণের একটা অঙ্গন, প্রাণের একটা মাদ্রাসা। তিনি বলেছিলেন যে আমার এই মাদ্রাসাটা হচ্ছে আমার রূহ। তো হাফিজুর রহমতুল্লাহর ওই সময়কালগুলো তো এখন বর্তমানে যে একটা আমরা ইটভাটার যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা আঙ্গন, তখন এটা ছিল না। তখন 8 চাল 9 চাল এরকম একটা টিন শেড এরিয়া ছিল। তো হাফিজুর রহমতুল্লাহ ওই সময়গুলোতে যখন মুক্তি বাহিনী আসতেন হাফিজুর রহমতুল্লাহর কাছে, তিনি তাদেরকে যথার্থ সাহায্য সহযোগিতা করতেন। এমনকি তিনি বলেছিলেন যে আমার এই নুরিয়া মাদ্রাসা অর্থাৎ আমার এই স্থানটা হচ্ছে মুক্তিকামী ক্যাম্প, অর্থাৎ এখানে যে আসবে তিনি থাকতে পারবেন, বসবাস করতে পারবেন, যদি কেউ আহত হয় তাহলে তিনি চিকিৎসা নিতে পারবেন। অর্থাৎ তিনি একটা ক্যাম্পকে এখানে ঘোষণা করলেন যে এটা হচ্ছে একটা ক্যাম্প, এখানে মুক্তিবাহিনী কাজ করতে পারবেন, এখানে মুক্তিবাহিনী বসে যে কোনো পরিচালনা করতে পারবে। তো একজন ব্যক্তি এখানে সরাসরি যেহেতু নিজের অবস্থানকে, নিজের সম্পত্তি, নিজের জায়গাকে তিনি মুক্তিকামী হিসেবে ঘোষণা করা মানেই হচ্ছে তিনি যুদ্ধের পক্ষে সপক্ষে অবস্থান নেওয়া। আর অবদানের ক্ষেত্রে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে হাফিজুর রহমতুল্লাহ স্বাভাবিকভাবে দুনিয়া বিমুখ একজন মানুষ ছিলেন। তিনি একা একা থাকতে পছন্দ করতেন, নিমগ্ন থাকতে পছন্দ করতেন, এবং আলিশান কোনো জিনিস তিনি পছন্দ করতেন না। তিনি স্বেচ্ছাতে একটা বাড়িতে থাকতেন। তো তার এই অবস্থানকে লক্ষ্য করে হাফিজুর রহমতুল্লাহ এর একজন মুরিদ ছিলেন হাজী বাদশাহ মিয়া। তো হাজী বাদশাহ মিয়া রহমতুল্লাহ যখন দেখলেন হাফিজুর রহমতুল্লাহ একজন স্বেচ্ছাতে একটা বাড়িতে থাকে, একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশে অবস্থান করছেন, তখন তিনি তার নিজের প্রত্যেক সম্পত্তি, যেটা আমলিকলা অবস্থান করতে একটা বাড়ি ছিল, দোতলা বিশিষ্ট একটা বাড়ি, তো হাফিজুর রহমতুল্লাহকে এই বাড়িটা তিনি দিয়ে দিলেন যে হুজুর আপনি এই বাড়িতে অবস্থান করবেন। হাফিজুর রহমতুল্লাহ সেটাকে হাদিয়াটাকে গ্রহণ করলেন অবশ্যই, কিন্তু সেখানে তিনি থাকতেন না, অবস্থান করতেন না। তিনি যুদ্ধ পরবর্তী সময়, যেমন আজকে 16 ডিসেম্বর সবাই হই হুল্লোড়ে ব্যস্ত, অনেক আনন্দ মিছিল, কিন্তু হাফিজুর রহমতুল্লাহর এই অন্তরে এই আনন্দটা ছিল না। তিনি ভাবলেন যে সব দিক থেকে সংবাদ আসছে যে আলেম পরিবারের তার ন্যায্য অধিকার পাচ্ছে না, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের যেই কোটা অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ভাতাটা পাওয়ার কথা, সেখানে সিংহভাগ যারা যোদ্ধা না তারা সেটা পাচ্ছে, আর যারা যোদ্ধা তারা পাচ্ছে না। সের মধ্যে আলেমরা ছিল একটা সিংহভাগ একটা অংশ। তো হাফিজুর রহমতুল্লাহ এই চেতনা ভিতরে কাজ করতেছিল যে আমার আলেম ভাইরা তারা আজকে বঞ্চিত হচ্ছে একটা নির্ধারিত অংশ থেকে। তখন তিনি তার যেই হাদিয়াকৃত যে দোতলা বিশিষ্ট একটি বাড়ি, সেই বাড়িটাকে তিনি বিক্রি করে দিয়ে তাদের জন্য অবদান দিয়ে দিলেন। তাদের যে অর্থটা তাদেরকে তিনি দিয়ে দিলেন। যুদ্ধ পরবর্তী সময় আজ পর্যন্ত এই অবদানটা কেউ রাখতে পারে নাই। অথচ হাফিজুর রহমতুল্লাহ যুদ্ধের পরবর্তী 10 বছরে, মানে 81 সালের আগেই তিনি এই অবদানটা রেখে দিয়েছেন, যে অবদানটা আজ আমরা যুদ্ধের 50 বছর পরে আমরা এই অবদানটা রাখতে জাতির কাছে পেশ করতে পারিনি। এটা আমাদের জন্য অনেকটা লজ্জাকর একটা বিষয়, যে অবদান হাফিজুর রহমতুল্লাহ 50 বছর আগেই রেখে গিয়েছিলেন। মাশাআল্লাহ। আসলে আমরা যদি হাফিজুর রহমতুল্লাহ আলাইহি নিয়ে আলোচনা করতে চাই, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবার এবং তার খোলাফা এবং যারাই তার মুহিব্বিন আছেন, তাদের মুক্তিযুদ্ধ নয় শুধু, এই দেশের প্রেক্ষাপটে যতবারই জালেমরা হানা দিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ব্যাপারে যতই আলোচনা করতে চাই, আলোচনা আসলে ফুরাবে না। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা চরমভাবে বিশ্বাস করি। আসলে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সেই সময় তো বলিষ্ঠ কণ্ঠী ঘোষণা করেছিলেন যে এই লড়াই ইসলামের বিরুদ্ধে নয়, এটা জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে আমার সাথে একমত হবেন কিনা, যে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এর মতো বুজুর্গের এই যে বাণী, এই যে উক্তি, এটা স্বাধীনতার চেতনায় প্রেরণা যোগায়। আমরা হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে এবং হাফিজুর রহমতুল্লাহ আলাইহির পরিবার যারা রয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন,
যারা এদেশের ইসলামের জন্য অবদান রেখেছেন, এদেশের গণমানুষের জন্য অবদান রেখেছেন, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে আমরা স্পষ্টভাবে এটা স্বীকার করি যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশে একমাত্র তওবার রাজনীতির প্রবর্তক, জি, যিনি বাংলাদেশে ইসলামী জাগরণের জন্য নিজের জীবন সায়ান হয়ে এসেও কাজ করে গিয়েছেন, অবদান রেখে গেছেন। মানুষকে, এদেশের ওলামা তোলাবাকে, এদেশের সাধারণ মানুষকে শিখিয়ে গিয়েছেন কিভাবে এই এলাকায় কালিমাতুল্লাহর জন্য কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই। আমরা এই কথা ইতিহাসের পাতায় জানতেই পারি। তো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের জামিয়া নুরিয়ার পক্ষ থেকে, আমাদের স্টুডিও রহমতের পক্ষ থেকে, যে আজকে আপনারা আপনাদের এই মূল্যবান সময় দিয়েছেন, একজন মহিরুহের জীবন নিয়ে, জীবন কর্ম নিয়ে আলোচনা করেছেন। আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।